ওই মানুষটা গিয়ে তাকে বললেন, হুজুর আমার সন্তানটা বড্ড অসুস্থ, একটু মধু দেবেন? আমি গরিব মানুষ, আমার ঘরে মধু নেই, একটু মধু পাওয়া যাবে? একটা পিয়ালা নিয়ে তার সামনে তুলে ধরেছেন। তখন ওই ব্যবসায়িক দলের যিনি নেতা, তিনি তার গোলামকে বললেন, চাকরকে বললেন যে এই লোকটাকে একটা মধুর কলসি দিয়ে দাও, মধুর কলসি, বড় একটা কলসি দিয়ে দাও, যাতে সম্পূর্ণ মধু আছে। তখন ওই চাকর বললেন, হুজুর এই লোকটাকে যদি মধুর কলসিটা দিয়ে দিই, তাহলে উটের অন্যদিকে যে মধুর কলসিটা রাখা আছে ওটা কোথায় রাখবো? দুদিকে দুটো কলসি। তখন মালিক বললেন, এই লোকটাকে দুটো কলসি দিয়ে দাও। বুঝতে পারছেন? তখন মালিক, এই চাকর বললেন, হুজুর এই লোকটাকে যদি দুটো কলসি দেওয়া হয়, এই লোকটা বইতে পারবে না, নিয়ে যেতে পারবে না। তখন মালিক কি বললেন জানেন? মালিক বললেন, এই লোকটাকে উটটাই দিয়ে দাও, ওই যে উটটা আছে, উটের পিঠে দুটো মধু আছে, ওটা দিয়ে দাও। ওই সময়তে ওই গোলামটা সঙ্গে সঙ্গে চলে গেলেন, গিয়ে ওই লোকটাকে ওই দুটো মধুর কলসিওয়ালা উট তার হাতে দিয়ে বললেন যে তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, এখান থেকে তুমি তাড়াতাড়ি পালিয়ে যাও, এখান থেকে চলে যাও। বুঝতে পারছেন? তখন মালিক তার গোলামকে ডাকলেন, ডেকে বললেন, আচ্ছা তোমাকে যখন বললাম একে একটা মধুর কলসি দিয়ে দাও, তুমি গেলে না, দুটো মধুর কলসি দিয়ে দাও, তখনও তুমি গেলে না, যখন আমি বললাম একে উট দিয়ে দাও, তখন তুমি চলে গেলে, আচ্ছা তুমি প্রথমে কেন গেলে না? তুমি প্রথমে কেন গেলে না? ওই সময়তে ওই চাকর বলেছিলেন, গোলাম বলেছিলেন, হুজুর আপনি যেইভাবে একের পর এক দান করেই যাচ্ছেন, একটার পর একটা আপনি দিয়েই যাচ্ছেন, আমার তো মনে হচ্ছিল আমি গোলাম, আমি চাকর, আমাকেও হয়তো ওই লোকটার কাছে আপনি দান করে দেবেন, আমাকেও হয়তো আপনি দিয়ে দেবেন। ভয় পেয়ে গেছি, সেই জন্য আমি চলে গেছি। ওই সময় মালিক বললেন, কত ভালো হতো, তোমাকে আর আমার অধীনস্থ হয়ে থাকতে হতো না, আমার কাছে আর তোমাকে কষ্ট করতে হতো না, তুমি স্বাধীন হয়ে যেতে, কত ভালো হতো। ওই সময়তে ওই গোলামটা মালিককে একটা উত্তর দিয়েছিলেন, হুজুর আপনি তো আমার মতো 1000টা গোলাম পেয়ে যাবেন, 1000টা চাকর পেয়ে যাবেন, কিন্তু আপনার মতো একটা মালিক আমি আর কোনোদিন খুঁজে পাবো না। বলবেন না সুবহানাল্লাহ? আপনি তো আমার মতো 1000টা চাকর পাবেন, আপনার মতো একটা মালিক পাবো না। বুঝতে পারছেন? আচ্ছা আপনারা কি জানেন এই যে মালিক, এই মালিকটাকে, এই ব্যবসায়িক দলের নেতাটাকে, তিনি আর কেউ নয়, তিনি হলেন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু। উনি এইভাবে দান করছিলেন, একটার পর একটা, এটা দিচ্ছেন তো ওটা দিচ্ছেন, একের পর এক দিয়ে যাচ্ছেন। লোকটা এসেছিল পিয়ালা নিয়ে গেল দুটো কলসি ভর্তি উট নিয়ে চলে গেল। বলবেন না সুবহানাল্লাহ? এইভাবে দান করতেন তারা। ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইয়ানেরা, ও আমার নবী পাকের উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করে দিলেন, যে ব্যক্তিটা, যে মানুষটা আল্লাহর রাস্তায় 1 টাকা খরচ করে, আল্লাহ রাস্তায় দান করে দেয়, ওটা একটা দানার মতো, ওটা একটা দানার মতো, যেখান থেকে 7টা বীজ বের হয়, 7টা শীষ বের হয়, এবং এই প্রত্যেকটা শীষের মধ্যে 100টা করে দানা থাকে। যে ব্যক্তিটা আল্লাহ রাস্তায় 1 টাকা খরচ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতে তার 700 টাকা জমা করে দেবে।
দুনিয়ায় 1 টাকা আল্লাহ রাস্তায় খরচ করেছেন, আখেরাতে আপনার 700 টাকা জমা হয়েছে। আল্লাহ চাইলে তার থেকেও বেশি হবে। বুঝতে পারছেন? তা ভাইজান, আল্লাহ রাস্তায় বেশি বেশি করে দান করা, খরচ করা, এতে আল্লাহ খুশি হয়। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা